হ্যালো ফ্রেন্ডস, আমরা আবারও চলে আসছি লাইকা টোটাল স্টেশনের একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চেষ্টা করব লাইকা টোটাল স্টেশনের A to Z বেসিক যে কাজগুলা সেগুলো জানার জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি সার্ভেয়ার কাজে যারা নতুন তাদের জন্য। তো যারা টোটালি নতুন তারা কিভাবে টোটাল স্টেশনে কাজ করবেন, কিভাবে অন অফ করবেন, কীভাবে কী করতে হবে, বেসিক নলেজগুলো আমরা জানার চেষ্টা করব। সো এটা হচ্ছে লাইকা টোটাল স্টেশন TS16 সুইস টেকনোলজি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে TS16। সো লাইকার একটা গুণ হলো, লাইকার যেই মডেলগুলো আছে টোটাল স্টেশনের সবগুলো মডেলের সিস্টেম, বেসিক যে সিস্টেমগুলো, বেসিক যে কাজগুলো প্রায় সেম। সো একটা টোটাল স্টেশন সম্বন্ধে যদি আপনারা জানতে পারেন তাহলে অন্যগুলো সম্বন্ধে আপনারা সহজে জানতে পারবেন। যেমন আমি সবসময় টোটাল স্টেশন TS16 ইউজ করি, কিন্তু আমি যদি TS15 বা TS7, TS10 যে কোনো মডেলের টোটাল স্টেশন আমাকে দেওয়া হয় কাজ করার জন্য, একটু হয়তো সমস্যা হবে, কিন্তু আমি সহজে ধরতে পারবো জিনিসগুলো কীভাবে করতে হবে। কারণ লাইকার এইগুলা বেসিক কাজগুলা সব প্রায় সেম। যেমন আমরা আইফোন ইউজ করি, কেউ ইউজ করে iPhone 5, কেউ 6, কেউ 6+, জিনিসগুলা সেম কিন্তু একটু ডিফারেন্ট। একবার দেখলেই জিনিসগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারবো। সো আমাদের সাথেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। সো আমরা প্রথমে জানবো, মেশিন আমি একটা ট্রাইপডের উপরে বসাইছি। এখন আমরা দেখব কীভাবে মেশিন অন করতে হয়, মেশিনের ব্যাটারি কোথায়, তারপরে USB কীভাবে মেশিনে ইন করতে হয়, ডাটা কীভাবে ডাউনলোড করতে হয়, মেশিন কীভাবে লেভেল সেট আপ করতে হয়। তো প্রথমে আমরা মেশিনের সাথে পরিচিত হব। প্রথম হচ্ছে আমরা মেশিন ট্রাইপডের উপরে বসানোর পরে আমরা বাম পাশে দেখতে পারবেন, এটা হলো মেশিনের ব্যাটারির ইন করার জায়গা। সো এটা জাস্ট বাম পাশে ঘুরাইলে এটা হচ্ছে ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি এখানে দেওয়া আছে লাইকা TS16, এটা হচ্ছে 1 সেকেন্ড। সো ব্যাটারি চার্জ করার পরে ব্যাটারি আমরা ভিতরে ইন করে দিলাম, এটা হচ্ছে ব্যাটারির। এরপরে আমরা দেখব USB মেশিনে কীভাবে ইন করতে হয়। এটা হচ্ছে ডান পাশের মেশিনের ডান পাশে TS16 লেখা আছে ব্লুটুথ। সো এটা ডান দিকে ঘুরাইলে বা বাম দিকে ঘুরলে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে USB সেট আপ করা আছে। এটা হচ্ছে আমি ইউজ করি যে USBটা, এটা দিয়ে আমি দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে USB, SD কার্ড অ্যান্ড ব্লুটুথের যেটা মেশিনে সরাসরি কম্পিউটারে ইন করা হয়। সো USB কীভাবে ইন করতে হয়, জাস্ট প্রেস স্মুথলি কি ইন, দেন লক, দেন ওপেন। SD কার্ড আমি ইউজ করি না, যারা SD কার্ড ইউজ করতে চান SD কার্ড, এই যে SD কার্ডের জন্য আলাদা একটা আছে, এখানে SD কার্ড কি ইন করা লাগে। সো লক। এরপরে আমাদের প্রথম কাজ হলো আমরা মেশিন অন করব। মেশিন অন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অন অফ বাটন দেওয়া আছে রেড কালার, জাস্ট 1, 2, 3 প্রেস, দেন মেশিন অটোমেটিকলি অন। এটা জোরে প্রেস করতে হয় না, জাস্ট স্মুথলি নরমভাবে একটু 1, 2, 3 মিনস 2 থেকে 3 সেকেন্ড প্রেস করলেই মেশিন অটোমেটিকলি অন হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মেশিন অন হচ্ছে।
ওকে, এখন আমাদের প্রিলিমিনেশন ইউজ করার জন্য রেডি। সো এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে মেশিনারি। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেভেল দেওয়া আছে। এটা হলো প্রথম কাজ হচ্ছে লেভেল সেট আপ করতে হবে। লেভেল সেট আপ না করলে যতই কাজ করবেন সব ভুল। সো প্রথম আমরা লেভেল সেট আপ করবো। কীভাবে লেভেল সেট আপ করতে দেবো? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাবলের ভিতরে একটা দেওয়া আছে, এটাকে আমরা প্রেস করব। দেখেন 5টা অপশন আসছে, আমরা এখন যেটা দরকার ওটা সিলেক্ট করব। এখানে সো আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে লেভেল বাবল, আমরা এটাকে লেভেল করব। সো এটা তো প্রেস করব। প্রেস করার পরে দেখেন উপরে দেখা যাচ্ছে এই যে নিচে 3টা দেওয়া আছে লেভেল অ্যাডজাস্ট করার জন্য। আমরা এগুলো ডানে বামে ঘুরানোর পরে এগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো লেভেলটা। সো আমরা একটু চেষ্টা করি। দেখছেন বাবল, এই বাবলটা সেন্টারে নিয়ে আসতে হবে। এখানে অ্যারো দেওয়া আছে, সিগন্যাল দিচ্ছে আপনাকে কোন দিকে প্রেস করতে হবে। সো প্রেস করে মাঝখানে নিয়ে আসতে হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইড 0, লেফট অ্যান্ড রাইট 0, টপ অ্যান্ড বটম 0। দ্যাট মিনস আমাদের মেশিনের বাবল 100% ঠিক আছে। এখন আমরা কি করব, এই মেশিনটাকে একটু ডানে বামে ঘুরাবো, ঘুরিয়ে দেখবো লেভেল ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন লেভেল একটু চেঞ্জ হয়েছে, আমরা আবার এটাকে অ্যাডজাস্ট করবো। কারণ এক পাশে অ্যাডজাস্ট করলে অন্য পাশে ঘুরাইলে একটু ডিফারেন্ট হয়ে যায়, এই জন্য আমাকে 2 দিকে ঘুরিয়ে দেখতে হবে। ওকে, এই ভিডিওটা শিক্ষণীয় ভিডিও। সো আমরা চেষ্টা করব কাজ করার সময় সব জোরে করার জন্য। লেভেলের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, কাজ শুরু করার আগে এই যে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন মেশিনের লেজার অন অফ করার জন্য। এটা হচ্ছে রেড লাইট অন। আপনারা এটা অন করলে আর যে দেখতে পাচ্ছেন রেড লাইট অন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইট, মেশিনের লেজার লাইট, এই রেড কালার লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অফ করলে লাইট নেই। সো প্রেস করার পরে অন, লাইট অন, অফ, লাইট অফ। এরপরে কাজ করতে গেলে মেশিন যেভাবে আপনি ঘুরাতে চান অটোমেটিকলি এটা ঘুরবে, প্রেস করলে ঘুরবে। এরপরে এটা আপ ডাউন করা যাবে। এই মেশিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই গ্লাসটা। সো কাজ করার পরে সবসময় এটা ক্লিয়ার করে রাখতে হবে, প্লাস কাজ করার সময় এটাকে খুব গুরুত্ব সহকারে টেক কেয়ার করা লাগবে। কারণ এই গ্লাস ভাঙলে সব কিছু শেষ মেশিনের। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাতে এটা কোনো কিছুর সাথে বাড়ি না খায়, না ভাঙে। এখন মেশিনের জব আমরা কীভাবে সেট আপ করবো দেখেন। আপনারা এক এক মেশিনের এক এক জায়গায় ফাংশন। সো আমার মেশিনের ফাংশন এখানে দেওয়া আছে FN, প্রেস করলে দেখতে পাচ্ছেন নিউ জব। সো জাস্ট প্রেস, এখানে দেখতে পাচ্ছেন জব নেম, ডিসক্রিপশন, ক্রিয়েটর,
জব স্টোরেজ, ইন্টারনাল মেমোরি, ডিসপ্লে ইন জব প্রসেস। সো আমরা কী করবো, যেমন আজকে আমাদের ডেট হচ্ছে 6/06/06/23। তো এই জবটা অলরেডি মেশিনে সেট আপ করা আছে। সো আমরা কী করবো, এ বি বা অন্য একটা নাম দেবো। ওকে, ধরেন বি। ডিসক্রিপশন ওগুলো দেওয়া দরকার নেই, এটা অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করে না, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না, জাস্ট স্টোর। আপনারা দেখতে পাচ্ছেন জব অলরেডি সেট আপ হয়ে গেছে এবং মেশিনে সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ইউএসবি থেকে কীভাবে মেশিনে ডাটা ইনপুট করতে হয়। ওকে, ধরুন আমরা এই জবে ইউএসবি থেকে মেশিনে ডাটা ইনপুট করব। সো সিলেক্ট করবো এটা, তারপরে নিচের দিকে নামবো, যেখানে আপনারা বাটন দেখতে পাচ্ছেন, লেফট রাইট টপ বটন, যেখানে প্রেস করবেন অটোমেটিকলি মেশিন সেদিকে মুভ করবে। সো আমরা ডাটা ইনপুট করব। আবার দেখাই, সিলেক্ট, দেন ইনপুট ডাটা, দেন এখানে আপনারা ইউএসবি থেকে কোন জবটা মেশিনে ডাউনলোড করব সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেওয়া আছে। তারপরে ফ্রম ইউএসবি, ফ্রম ফাইল, আমরা ফাইল সিলেক্ট করব কোন জবটা আমরা মেশিনে নিয়ে আসবো। এই যে আমরা এই ফাইলটা সিলেক্ট করলাম, ফ্রম ফাইল সিলেক্ট করলাম, কোন জবে যাবে, টু জব 06/06/23B, জাস্ট প্রেস। এখানে দেখাচ্ছে ইম্পোর্ট টু ডাটা কমপ্লিটেড, 28 পয়েন্ট ইম্পোর্টেড, 0 স্টোর স্কিপ্ট, ডু ইউ উইশ টু ইম্পোর্ট এনি মোর ডাটা। সো এই জবের ভিতরে আমি আর কোনো ডাটা ইন করাবো না, সো নো, জাস্ট প্রেস নো। এখন আমরা এই জবটা একটু আগে মাত্র ক্রিয়েট করলাম। যখন ক্রিয়েট করছি তখন এটার ভিতরে কিছুই ছিল না। এখন ডাটা ইনপুট করার পরে আমরা দেখবো ডাটাগুলো সবগুলো ডাটা আসছে কিনা। জব সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করব ভিউ অ্যান্ড এডিট ডাটা। এটা একটা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ডাটা চলে আসে টোটাল। আপনারা দেখেন আমাকে শো করছিল 28 পয়েন্ট। সো আমি দেখবো 28 পয়েন্ট আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন 28 পয়েন্ট মেশিনের ভিতরে অলরেডি চলে আসছে। এটা হলো ডাটা ইনপুট করার সিস্টেম। এখন আমরা আরেকবার দেখব মেশিন থেকে ইউএসবিতে কীভাবে ডাউনলোড করতে হয়। সো আমরা একটা কাজ করলাম, কাজ শেষ করার পরে কাজটা আমরা অফিসে বসের কাছে বা কোথাও জমা দেওয়ার সময় বা আমরা কম্পিউটারে ডাটা ট্রান্সফার করব। কীভাবে ট্রান্সফার করবো, মেশিন থেকে আগে ইউএসবি নিতে হবে, ইউএসবি থেকে তারপরে কম্পিউটারে ডাটা সেন্ড করতে হবে। সো আমরা দেখব কীভাবে মেশিন থেকে টোটাল স্টেশন থেকে কীভাবে ইউএসবিতে ডাউনলোড করা লাগে। আমরা প্রেস করব, আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল স্টেশনটা সেম একটা ফোনের মতো। এখানে সরাসরি দেওয়া আছে এক্সপোর্ট ডাটা, এরো চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, মিনস বাইরে। সো এক্সপোর্ট ডাটা, আপনারা ফাইল সিলেক্ট করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট ফাইল, টু ডিভাইস ইউএসবি, টু ফোল্ডার। এখানে আমরা জিএসআই আমরা সিলেক্ট করব ডাটা, আউটপুট ফাইল 06/06/23B। সো আমরা ডাটা ডাউনলোড করব। তো ডাটা সিলেক্ট করছি, প্রেস ওকে। অলরেডি ডাটা এক্সপোর্ট হয়ে গেছে। এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের সিস্টেম। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি বিস্তারিত অন্য কিছু জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে অন্য সবাই দেখতে পারে এবং এই কাজ সম্বন্ধে জানতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।